দায়িত্ব পান। দেখুন, সংবিধানের পরিবর্তনের আরেকটা ঘটনা বলি। পৃথিবীতে যত দেশ আছে তারা যখন সংবিধানের পরিবর্তন করেন, সেখানে কিন্তু জাতীয় তাদের সংসদে, পার্লামেন্টে সিম্পল মেজরিটিতে কিন্তু সংবিধানের পরিবর্তন করা যায় না। সিম্পল মেজরিটি তো হবে না, সেটাকে আপনাকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে মানে করতে হবে, পরিবর্তন করতে হবে। এখন এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার এক এক দেশে এক এক নিয়ম, সেটা মানে এত কঠিন করা হয়েছে যেন চাইলেই কোনো দল ক্ষমতায় এসে সংবিধানের পরিবর্তন নাও করতে পারে, না করতে পারে। এটা করা সম্ভব না, অনেক জটিল একটা কাজ। কিন্তু যেমন উদাহরণ দিয়ে বলি, এই মুহূর্তে ভারতে বিজেপি সরকার আছে, তারা কিন্তু চাইলে সংবিধানের কোনো পরিবর্তন করতে পারবে না। আগের বার কিন্তু ওদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল, যে কারণে তারা কিন্তু ওদের ওই যে 370 যে এটা ছিল, ধারাটা ছিল, যেটা দিয়ে তারা কাশ্মীরের যে বিশেষ একটা ওদের ছিল, পরিচিতি ছিল, বিশেষ রাজ্য হিসেবে যার তাদের যে একটা পরিচিতি ছিল তাদের, সেটা কিন্তু তারা বাতিল করে দিয়েছিল। কিন্তু এইবার হলে কিন্তু পারতো না, কারণ এইবার তাদের বিভিন্ন দলের সমর্থন নিয়ে তাদের কিন্তু সিম্পল মেজরিটি। এই জায়গাটাতেই সমস্যা। আগামীতে যদি সে ধরনের কোনো সংসদ না আসে, ধরুন আগামীতে একটা সংসদ, আমাদের এখানে একটা সংসদ আসলো, সেখানে বিএনপি যদি অথবা জামাত অথবা কেউ যদি যারা ক্ষমতা যাবে, তারা যদি নিরঙ্কুশ সংসদ মানে 2/3 মেজরিটি না পায়, 200-র বেশি আসন না পায়, তাহলে তারাও কিন্তু এই সংবিধান পরিবর্তন করতে পারবে না।